বলেন তো মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে না? পারে না? কথা কন, পারে না? পারে না? এমনও মা আছে সন্তানের জন্য জীবন দিয়ে দেয়। মনে পড়ে গেল বায়ানের কথাটা মনে করেছিলাম, কিন্তু মায়ের কথা বলতে গিয়ে মনে হয়ে গেল বাপ। একটাই সন্তান বাপের, কলিজার টুকরা লাগতে জোগাড় নয়নের মণি, নয়নের পুতুলি। ভালো করে শুনবেন, মেয়েও নাই আর ছেলেও নাই, একটাই বাচ্চা। আস্তে আস্তে করে খায় না, দিন কষ্ট করে রাত্রিকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে না। মা বাপ সন্তানকে বড় করে দিল, কলেজে পড়িয়ে ইউনিভার্সিটিতে পড়িয়ে ডেট বেড হয়ে গেল। ছেলের একটা সুন্দর পাত্রী দিকে বিবাহ দিয়ে দিল। বিবাহ দিয়ে বাড়িতে বৌমা চলে এলো। 1 বছর 2 বছর চলে যায়, 3 বছর পরে শাশুড়ি বয়ে যুদ্ধ শুরু হয়ে যায়। আছে না এরকম? এই যুদ্ধ হয় না? হয় না শাশুড়ি বয়ে? কিন্তু এটা বড় খুব খারাপ দিক, এটা আমাদের দেশে খুব ভুরি ভুরি বাবা। আজকে শাশুড়ি মায়েরা পুত্রবধূদেরকে নিজের বিটি মনে করে নিতে পারে না। নিজের বিটির হাজারো দোষ মা সহ্য করে, কিন্তু পুত্রবধূ যদি একটা দোষ করে সহ্য হয় না। এরকম শাশুড়ি আছে না? কথা কন না কেন? আছে না? আছে। অনেক পুত্রবধূ আছে, মা যদি হাজারো অন্যায় কথা বলে, হাজারো কথা বলে, খেতে না দেয় মারে। অনেক মেয়ে আছে সহ্য করে নাই, কিন্তু শাশুড়ি যদি একটা টুক করে কথা বলে, কিন্তু পুত্রবধূ সেটা সহ্য করতে পারে না। এটা হিংসা মেয়েদের ভিতর আছে না নাই? এ বাবা, হিংসা আছে না নাই? কিন্তু হিংসা আল্লাহ কিছু মাফ করেছেন মেয়েদের ভিতরে। সব থেকে হিংসা হয়েছে মেয়েদের ভিতরে। জোরে বলুন ঠিক না বেঠিক? আর কোনো বাড়িতে যদি 2টো বিবি হয়ে যায়, এ বাবা 2টো বিবি, বুঝতে পারলেন না? এখন পুরুষদেরকে 2টো করে বিয়ে করতে হবে। কটা করে? কথা কয় না? 2টো। কেন বলেন দিনি? বইদের একটু গরম কমবে, বলে বেশি গরম করিস নি, আবার বিয়ে করবো। আবার বিয়ে করে নিয়ে চলে যাবেন, 2টো বিয়ে হয়ে যাবে। এর কাছে যখন গরম দেখানো কায়দা করিস নি, তো ওর কাছে চলে যাবো। ও যদি কায়দা করে বলে বেশি কায়দা করি, তো ওর কাছে চলে যাবো। দেখবেন দুজনেই ভালোবাসবে। কি ভালোবাসবে না? এ বাবা, আবার ওর ভিতরে যদি কি একটা মরিয়ে যায়, সতীন। কি বলেন? সতীন বলেন তো আপনারা নাকি? তো সতীনের আপনার আনন্দের গান গা হয়। কি গান? সতীন হইলো ভালোই হইলো, দুখান কাতা আমার হইলো। কি আছে না এরকম? কথা কন না কেন? এটা সতীনের গান। সব থেকে হিংসা বেশি, জোরে বলুন ঠিক কিনা? তিতো বেশি, তিতো হিংসা বেশি না সতীনের ভিতরে? নিমতিতে কি বলে? কাক কালো, কোকিল কালো, কালো মাথার কেশ, আর তার চাহিতে বেশি কালো মনের হিংসালেশ। নিমতিতা নিমালি তিতা, আরো তিতা খড়, আর তার চাহিতে বেশি তিতা দুই সতীনের ঘর। নাই গো, এই কথা বলেন না কেন? চাকা গোল, পয়সা গোল, গোলালু গোল, আর তার চাহিতে বেশি গোল মনের গন্ডগোল। ঠিক কিনা ধরে বলুন? তার চাইতে বড় গন্ডগোল মনের গন্ডগোল রে বাবা। ও মুসলমান গো, কান করে শুনে নিন। বাড়িতে পুত্রবধূ চলে এলো, 1 বছর কেটে গেল, 2 বছর, 3 বছর। 3 বছরের মধ্যে ঠোকাঠুকি শুরু হলো, কিন্তু বাড়ি আলাদা করার জন্য চিন্তা ভাবনা। স্বামীকে এসে বললো, শোনো, আমার মতো বউ যদি তুমি নিয়ে থাকতে চাও, ঘর সংসার করতে চাও, তাহলে তোমার মা বাপের কাছ থেকে আলাদা হয়ে যেতে হবে। তার মানে পৃথক, ভিনু। ভিনু না কি বলেন আপনারা? ভিনু বলেন না? ভিনু হয়ে যাবে। আর নাহলে আমি তোমার ভাত খাবো না। কিন্তু সালা ভেড়া স্বামী, ভেড়া স্বামী। আবার অনেক পুরুষ আছে বাপ, স্বামী বউয়ের হাতে মার খায়। এই কে কে বউর হাতে মার খেয়েছেন? হাত তুলেন দেখে। এই কেউ তুলবে না, একজনা তুলবে না। যদি বাইচান তুলে ফেলার বউ যদি বাইচান দেখে ফেলে, তাহলে তো বাপজি প্যাস্টিজ পাংচার বলে বাড়িতে ঢুকতে দিবে না। নাকি বুঝছেন আপনারা? বলুন, ঢুকতে দেবে? তুই আই বাড়িতে মিনসিয়ে তুই মোর লোকের সামনে আমার দুর্নাম করলি, বলবে না? বলবে না? কথা কন। মুসলমান দরদেব বাড়িতে স্বামী চলে এলো, শাশুড়ির বিরুদ্ধে কথা লাগাতে শুরু করে দিল। এমনও স্বামী আছে বইয়ের কাছে এতিম হয়ে যায়। এতিম বুঝেন না?
আমরা তো জানি মা বাপ মারা গেলে সন্তান এতিম হয়ে যায়, কিন্তু এমনও পুরুষ আছে যে বউয়ের কাছে এতিম হয়ে যায়, ভয়ে কথা বলে না। বাইচান্স যদি পালিয়ে যায়, এরকম সুন্দরী বউ খুঁজে আর পাবো না রে। কি বুঝতে পারলেন না আমার কথাটা? এ মুসলমান দরদিগ, আমি আপনারা বসেন, আমি আজকে আপনাদের মগজ ধুলাই করে দিকে নামবো ইনশাল্লাহ। কি শুনবেন তো নাকি? কি শুনবেন তো নাকি? না পালাবেন গা? কে কে পালাবেন গা? হাত তুলেন দেখে। কেউ তুলছে না, তার মানে কেউ পালাবেন আজ ইনশাল্লাহ। তাহলে চলবে তো নাকি? চলবে ইনশাল্লাহ। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, ও মুসলমান দরদিগ, বিবাহ আলাদা করে দিল, শ্বশুর শাশুড়ি থেকে বিচ্ছেদ হয়ে গেল, 2-3 বছর ভিনু খেলো বাবা, তারপরও ভালো লাগে না। কিন্তু মায়ের বাড়ি থেকে বারংবার হ্যালো, কি হলো, তোর শাশুড়ি শ্বশুর কি করে, তোর স্বামী কি করে। মেয়েদের সংসার নষ্ট করার জন্য 1 নম্বর দোষ হচ্ছে মায়েদের। কিদের জোরে বলুন? মা আর বড় বোন। কি বুঝছেন আপনারা বলুন না কেন? মেয়েদের সংসার নষ্ট করার একমাত্র ওষুধ হলো বড় বোন আর মা। বলে থাকতে হবে না, পালিয়ে আই, আবার তোর অন্য জায়গায় বিহি দিব। কিন্তু স্বামী ছাড়া যে কত কঠিন। যাদের স্বামী নাই, যারা বাপের বাড়িতে ডিভোর্স হয়ে মেয়েরা পড়ে আছে, তাকে ভাই দেখতে পারবে না, মা দেখতে পারবে না, ভাবি দেখতে পারবে না, পাড়া প্রতিবেশী দেখতে পারবে না, কথায় কথায় গুতা দিবে। আর গুতা খেতে খেতে ওই মেয়েটা লাস্টে আপনার আত্মহত্যা করে মারা যায়। এরকম মেয়ে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? ও মুসলমান দরদিগ, আমি একটু কথা বলি, মেয়েদেরকে সব দিকে যদি কেউ মহব্বত করে, বেশি ভালোবাসে অন্তর দিয়ে, সেটা হলো তার স্বামী। তার স্বামী, স্বামীর থেকে দ্বিতীয় ভালোবাসা আর মেয়েদেরকে কেউ নাই। আজকে যদি কোনো কেউ বন্ধুত্ব করে, ভালোবাসে, মহব্বত করে, কিন্তু বাপজি তার ইজ্জত লুটার জন্য মহব্বত করবে, কিন্তু তাকে এমনি স্বার্থে ভালোবাসবে না। আর এখন তো আমাদের দেশের যুবকরা সব কেরালা, বোম্বাই, সৌদি, কুয়েত, ইরাক, ইরান, তেহরান, অমুক তমুক চলে যেছে বাপ। বছরকে বছর নাই, বুকে এত বড় মোবাইল কিনে দিয়েছে, আর বউ স্বামীর সঙ্গে 1 ঘন্টা কথা বললে, কিন্তু লাভারের সঙ্গে 10 ঘন্টা কথা বলে। বলে না? পরকিয়া করে। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দেশে নাই নাকি? দেশ আছে। আগে এখনকার মেয়েরা বাদে এই যুবক মেয়েরা পালাইছে না কেন? ওদের লাইসেন্স নাই। আর যাদের লাইসেন্স প্রাপ্ত মেয়ে, তারা ভাবছে শুধু পালিয়ে দিচ্ছে। 2 ছেলের মা, 3 ছেলের মা। এ কি খবর হাওয়া? আজকে আমাদের মুর্শিদাবাদ দৌলতাবাদ থানাতে ঘটেছে বাবা। আজকে মুর্শিদাবাদ দৌলতাবাদ থানাতে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। স্বামী বড় মোবাইল কিনে দিয়েছে, স্বামী আছে কেরালায়, আর একটাই তার কলিজার সন্তান ছিল কন্যা মেয়ে। আজকে সেই দুজনায় প্রেমিক প্রেমিকা পরকিয়া করেছে। পরকিয়া করে বাপজি বাচ্চাটাকে গলা টিপে হত্যা করে মেরে দিয়ে পালিয়ে যাচ্ছিল। হাওড়ায় তাদেরকে অ্যারেস্ট করেছে। আজকের ঘটনা। একটু যুগ গেল বাপ, এই মোবাইলটা এত বড় খারাপ। এই মোবাইল আজকে আমাদের ঘরের মেয়েরাও ঠিক নাই, ছেলেরাও ঠিক নাই। আর যারা বিদেশ কর্ম করতে যাও, আমি তোমাদেরকে বলবো বন্ধু শোনো, খবরদার বেশি দিন বাইরে থেকো না। কেন? সে বিবিকে তোমাদেরকে সময় দিতে হবে। কিয়ামতের দিন যদি তোমার বিবি যদি হক আদায় করতে যায়, তোমার যদি নামাজ রোজা করো, তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে হবে। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আলাদা হয়ে গেল, বেরোত হয়ে গেল, 2-3 বছর আরো কেটে গেল। কিরকম ভাবে শ্বশুর শাশুড়ি যুদ্ধ শুরু হয়ে গেল। স্বামীকে বলছে, শোনো গো, এই বাড়িতে খিচখিচে নিয়ে আর ভালো লাগে না। যদি না থাকতে চাও, চলো আমরা অন্য জায়গায় বহরমপুর ঘর ভাড়া করে থাকবো, কিন্তু তোমার বাপুর বাড়িতে আমার থাকা সম্ভব না। স্বামী বলছে, হ্যাঁ গো, আমি যদি ঘর ভাড়া করি, যদি বহরমপুরে থাকি, তো টাকা কোথায় পাবো? টাকা তো আমার নাই। তাহলে শোনো, আমার বাপের বাড়ি চলো। আমার বাপের বাড়িতে থেকে 2টো ইনকাম করে তুমি জমি কিনবা, ঘর করবা, বহরমপুর আনন্দ করে থাকবো, কোনো চিন্তা নাই, কোনো রকমের কোনো ব্যাপার নাই। ভাড়া স্বামী আলাদা করে শ্বশুর বাড়ি, জামাই শ্বশুর বাড়ি। আল্লাহু আকবার। ঘর জামাই না, কি বলেন? কি বলেন? ঘর জামাই। একটা ঘর জামাইয়ের গান আছে না? বিয়ে করে কেউ ঘর জামাই থেকো না, শ্বশুরের নামে হবে পরিচয়, বাপের নাম কেউ জানবে না, বিয়ে করে কেউ ঘর জামাই থেকো না। নাকি বলেন? ঠিক না বেটি? এই মুসলমান, আমি সুর করিয়ে বললো না, এটা মুখে মুখে বললো। ভাই, আমি আপনাদেরকে
শ্বশুর বাড়িতে 1 মাস থেকে যায়, 2 মাস থেকে যায়, সংসার চলে না, শ্বশুর দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, আলাদা করে যেন তেন উপকারে তাকে কুয়েতে সৌদিতে পাঠিয়ে দিল। বাহ, ও যত ইনকাম করে বিবির অ্যাকাউন্ট খুলে দিয়েছে বিবির নামে, বিবির অ্যাকাউন্টে ঢুকে আর ওই টাকা নিয়ে বিবি পরকিয়া করে, একটা নয় দুটো নয়, প্রেম করে। প্রেম বাংলা ভাষা বলি, হ্যাঁ, পরকিয়া তো স্ট্যান্ডার্ড ভাষা। হ্যাঁ দেন, স্ট্যান্ডার্ড ভাষা। ও বাবা, এখন তো সুদ নাই বাবা, ইন্টারেস্ট মানে ফেরস্তাও খুঁজে পাবে না। ইন্টারেস্ট বলছে, ইংলিশে বলছে, সুদ মানে খামাখাইয়া কী ভাষা বলছে রে, খারাপ জিনিস। কিন্তু সুদকে ওইটাকে পাল্টে দিয়েছে বাবা, ওটাকে বলছে কি জানেন, ওটা ইন্টারেস্ট। তার মানে ফেরস্তাও খুঁজে পাবে না কোন ভাষা বলে, শুধু উঠিয়ে দিয়েছে মানে ইন্টারেস্ট। এখন পরকিয়া মানেই আপনার সুন্দর ভাষা, ভদ্র ভাষা, আর প্রেম করা মানে এটা হলো চাষা কথা। ঠিক না ধরে বলুন, এ কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, মুসলমান দরদি ভালো করে কান করে শুনেলেন। আল্লাহ সুবহানাল্লাহ, 3 বছর কেটে গেল, যত ইনকাম করে বিভিন্ন অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। বাহ, কিছুদিন পরে এমন অসুখ হয়ে গেল, কুয়েতের ডাক্তার বলেছে তুমি আর বাঁচবা না। এত এমন অসুখ, সোয়াচা রোগ হয়ে গেল, তুমি আর বাঁচবা না। এই মুহূর্তে তাড়াতাড়ি তুমি করে বাড়ি চলে যা। এই কথা যখন বলার বাবা, ও দরদি মুসলমান গো, কান করে শুনেলেন ভালো করে। আপনারা চিন্তা করবেন না, মার কত দরদ, মা কত মহব্বতের জিনিস, সেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কিন্তু ভাবছি সময় হাতে বড় অল্প। আমি আপনাদেরকে শোনাবো মা কত দরদের জিনিস। এত সুন্দর মা, মায়ের মতো আপন দরদি পৃথিবীর জমিনে কেউ নাই। একবার ভালোবাসা নিয়ে যদি মা সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, অথচ সে আল্লাহর জন্য আমরা একটু আপনার আফসোসও করি না, সে কোরআনের জন্য আফসোস করি না, দ্বীনের জন্য আফসোস করি না। তাই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে মুসলমানরা কোরআন পড়ে না, আজকে মুসলমানরা হাদিস পড়ে না, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, মাদ্রাসায় পড়ে না, মুসলমানদের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় না। আজ বড় আফসোস বাপ, এই জন্য আজ গোটা বেঈমানরা কোরআনকে পুড়িয়ে দিতে চায়, আজকে মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, আজকে মসজিদের মায়েগুলা বন্ধ করে আজান বন্ধ করে দিতে চায়। কিন্তু আমি আপনাদেরকে আর একবার বলবো বাপরে, কিন্তু শুনেলেন, এ মুসলমান জাতি যতদিন পৃথিবীতে থাকবে, ইনশাল্লাহ ইসলাম ততদিন জিন্দা থাকবে। জোরে বলেন ইনশাল্লাহ। আমি আর একবার আপনাদেরকে বলি, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পেয়েছিল, হবে না ইনশাল্লাহ। তারা যখন ইসলাম কোরআনকে মিটিয়ে দিতে পারেনি, বলুন তো কোরআনের মালিকটাকে চিলিয়ে বলুন কে? আল্লাহ নিজেই বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বললেন কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কোরআনকে কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ যারা পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান গো, আজকে কোরআন নিয়ে গোটা পৃথিবী তোল পারবে ইমানেরা, কিন্তু কোরআনকে মিটিয়ে দেবে, কিন্তু না পারবে না। দারুল উলুম দেওবন্দের একটা সমীক্ষা শুনেলেন, এই তো কিছুদিন আগে একটা সমীক্ষা দিয়েছে বাবা, ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর জমিনে যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসা থেকে 1 নয় 2 নয় 3 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ মজবুত রয়েছে। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বলবো, ও বেঈমানরা, তোমরা কোরআন কাগজের টুকরো টুকরো করে পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিতে পারো, নীল নদে ডুবিয়ে শেষ করে দিতে পারো, কিন্তু গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন মজবুত রয়েছে। তারা সেনার ভিতরে ঢুকিয়ে নিয়েছে, সেনা থেকে তো কোরআনকে বের করতে পারবো না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, ইংরেজ চেয়েছিল কোরআন তবে না, ইংরেজ যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও ইনশাল্লাহ পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। নামান
আলহামদুলিল্লাহ। তার মধ্যে এখনো কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে নেবে, বলছে মৌলবি দেখতে পাবে না। কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যারা বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মানের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, যারা কোরআনের জন্য হাতটা তুলে দিলেন আর যারা তুললেন না বড় খারাপই করে ফেললেন। তাই আর একবার আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সকলকে বলবো, বাবা আর একবার ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্যে, দিনের হেফাজতের জন্যে সবাই মিলে আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখাই। নারে তাকবীর। নামিয়ে দেন খোলন কোরআন। আল্লাহ কোরআনে বললেন, আলিয়াউমা নাকুতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে আল্লাহ জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই শাহজাদপুর মাদ্রাসা কোরআনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তুলেছিল তারা। হাতের বদলা আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দেবে। তাই আমি বলবো, আজকে গোটা পৃথিবী বলছে কোরআন রাখবো না, ইসলামকে দেবো না, মুসলমানদের অস্তিত্ব দেবো না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, পৃথিবীর কোনো বেঈমান ইসলামকে শেষ করতে পারবে না, কোরআনকে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলি, বাবা এ কোরআনকে হেফাজতের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের জন্য একটু হাত পেতে দেব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি আপনাদের কাছে সর্বপ্রথম হাত উঁচু করব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, বাংলাদেশ, পশ্চিম বাংলা কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি। আমি জানি এই গ্রামে লক্ষ লক্ষ করে টাকা দেওয়ার লোক আছে, কিন্তু লক্ষ লক্ষ টাকা চাইব না। আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম হাতটা তুলে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর কোরআনের জীবন থাকতে ইনশাল্লাহ এক বিন্দু ক্ষতি হতে দেব না। তাই সর্বপ্রথম 50,000 টাকার দাতা আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে ওপরে হাতটা তুলে দিয়ে বলবেন, ও গো হুজুর আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে গো হুজুর। আমার মায়ের জন্য আমি 50,000 টাকা দেব। এমন কোন দরদি আমি একবার তাকবীর দিব বাপরে, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে একটু হাতটা আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকার দাতা একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে একজন দরদি কে আছে বাবা, বহু টাকা বহু দিকে চলে। এই কেন গো, এরা কত বড় বেয়াদব দেখেছো, দেখেছো, দেখেছো? এতক্ষণ বসে বসে ওয়াজ শুনছিল, আর দেখেছে আদায়ের মৌলবি করবে, উঠে পালায়। ছি 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 ছি, কোন ধরনের নীতি আধেরা? আপনারা ওয়াদা করেছেন হাত তুলব, তুলে বলেছেন যাবো না, বলেছেন না, বলেন নিজেরা বলুন। হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলবো বাপ, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমা
আপনার সর্বপ্রথমে একজন দরুদিকে বলবো, বাবা কে আছো আল্লাহর বান্দা, মাত্র 50,000 ইনশাআল্লাহ। আজকে শাহজাদপুরের মাটিতে এমন কোন নবীর প্রেমিক একজন আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা, মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, সর্বপ্রথমে একজন ভাগ্যবান যিনি হবেন আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা সর্বপ্রথম আল্লাহর দিনের খিদমতের জন্য দেবে। 1,00,000 টাকা দিয়ে হয়, আপনি 50,000 ডাকছেন? বলেন আল্লাহু আকবার। 50 ডাকছেন আপনি? জি, আল্লাহু আকবার। না, আমি আগে 50 বলেছি, তখন 50 যাবো। হ্যাঁ নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি তো জানি, আগেই বলেছি 1,00,000 টাকা দেওয়ার লোক এখানে আছে। কি বলিস না বলিনি? হ্যাঁ, কিন্তু আমি তো 1,00,000 চাইবো না, কিন্তু যদি ইনশাল্লাহ দেয় তো লিব না। যদি 1,00,000 টাকা কেউ দেয় তো আমি লিব না বলবো? কথা কন। হ্যাঁ মুসলমান, শুনে এলেন বক্তব্য। নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে রে, এই তো নদীর খেলা, সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না ধরে বলুন? এটার বক্তব্য শোনাবো, এটা আমি আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ এখনই। কিন্তু তার আগে আমি আপনাদের কাছে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকার দাতা একজন দরদি, আল্লাহর প্রেমিক বান্দা, কোরআনের প্রেমিক, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ। বলে হুজুর গো, আমার কাছে জান আছে আল্লাহ। ও হুজুর, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দেব, এমন কোন একটা আল্লাহর বান্দা হবে না। ও বাপ, একটা নবীর প্রেমিক নাই? আমি জানি এটা শাহজাদপুরের মাটি, সোনার থেকেও খাঁটি। সোনার থেকেও খাঁটি। কিন্তু আমি ভাবছি, আমাকে হুজুর বললে 1,00,000 টাকা দেওয়ার লোক, আপনি 50 চাইলেন কেন? তো আমি ভাবছি 50 যখন চেয়েই ফেলেছি, তখন আমি আর আপনি 1,00,000 করতে যাব না। কিন্তু আমি প্রথমে 50,000 টাকা একজন দেখতে চাই, মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে। বাবা, একজন নবীর প্রেমিক কে আছো গো? ও আল্লাহ বলা, অনেকের ছেলে চলে গেছে, মেয়ে চলে গেছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, এমন কোন নবীর প্রেমিক হবে না আল্লাহর কোরআনের মহাব্বতের জন্য সর্বপ্রথম 50,000 টাকা দেবে। মাঝে বড় দরদ, মা নামাজ নদিন করবে করে নিয়ে বেরিয়েছে, বাপ ওই মা কবরে চলে গেছে। মা বলছে, কই রে বেটা কই? এমন কোন দরুদের বেটা হবে না, এমন কোন দরুদের বিটি না, একটু মা বাপের কবরের আজাম কেন বন্ধ হয়ে যাবে? কবর বড় কঠিন, আর ওই কবর তো প্রতিদিন মানুষকে ডাকে। কবর বলে, আয় রে না, আমি কিরামাকুড়ির ঘর, আমি তো কাউকে চিনি না। মানুষ যখন মারা যায় 10 দিন 15 দিনের মাথায় হাতের আঙ্গুল কুনি গেলা খুলে খুলে পড়ে যায়। 20 দিন পার হয়ে যাবে, মাথার চুল গালা খুলে যাবে। 25 দিন হয়ে যাবে,
আপনার পেটটা ফেটে যাবে, 30 দিন পার হবে, আপনার শরীরের সমস্ত মাংস গালা পোকাতে খেয়ে নেবে। 35 দিনের মাথায় খবর নিয়ে কবরে দেখো বাঁশের ঝাড়ের বাস এখনো তাজা আছে, শুকাই না, কিন্তু তোমার আমার দেহটা কিন্তু নাই, কারণ আপনার পুরো কঙ্কাল ছাড়া খুঁজে পাওয়া যাবে না। কারো ভরসায় আছো রে মন, কেশর এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবি বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙ্গেরি মেলা। যাবে না গো, এই যাবে না? ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা দিনওয়ালা, ও শাহজাহানপুরের মুসলমান মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা নবীর প্রেমিক গো, আমি আপনাদের কাছে 50,000 টাকা দেখতে চাই। আমি 1 লাখ টাকা বলিনি, এমন কোনো আল্লাহর প্রেমিক বান্দা হবে না আল্লাহর দিনের খিদমতের জন্যে সর্বপ্রথম 50,000 টাকা হবে না বাপ? ও আল্লাহর বান্দা, একটা আল্লাহর বান্দা, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে, মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার রাহুল শেখ 50 না, রাহুল রাহুল কো একটু মুসাফা করবো নাই? না এখানে আসছে। আল্লাহ আমি জানি বাপ হবে, একবার মোহব্বত দিয়ে জোরেশ্বরে বলি না রে তুমি। মনে হচ্ছে মেডিকেল হসপিটালে ছিল, সেকে বলে বসছিল। হ্যাঁ, এই অক্টোবরে 15 তারিখে শুরু করেছি, খালি রোজার মাসটা বাকি আছে। একবারে মে মাস পর্যন্ত প্রতিদিন জালসা আছে, এপ্রিল মে, রোজার আগের দিকে 4 মাস, রোজার পরে ওদিকে 2 মাস, বুঝতে পারলেন না? অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি, মানে 5 মাস, আর ওদিকে 2 মাস লাগাতার জালসা আছে প্রতিদিন, একদিনও ফাঁকা নাই। কি বুঝলেন আপনারা? প্রতিদিন চিল্লাচ্ছে বাপ, আর একদিন আপনারা চিল্লাতে পারবেন না? একবার জোরে বলে না রে তাকবীর, আর একটু জোরে না রে তাকবীর। এই যুবকরা থামো, যুবকরা বন্ধ করো, বন্ধ করো। মুরব্বীদের দেখে আওয়াজ কেমন আছে? হ্যাঁ, মুরব্বীরা বলে না রে তাকবীর। এবার মুরব্বীরা থামেন, যুবকরা বলেন। যুবকদের দেখে ভোল্টেজ কেমন আছে, দেখি ওদের ব্যাটারিতে টাওয়ার কেমন আছে নাকি, যারা বলে না রে তাকবীর। মুরব্বীদেরকে পারবে না, মানে আগের মাল ওরা দুধে হাত চুবিয়ে খাওয়ালো, আরে মালগুলো তো মোবাইলে কাজ ছাড়া, ফ্রি ফায়ার, পাবজি, রাত্রি 12টা 1টা 2টো 3টে 4টে 5টা বন্ধু যতক্ষণ চাঁদ থাকে চালা নাকি না বলেন? একবার জোরে সবাই মিলে বলুন নারাই তুমি। এই দেখেন রাহুল সর্বপ্রথম 50,000 টাকার দাতা, একবার চিলিয়ে বলি মারহাবা, আল্লাহু আকবার। আল্লাহর পেয়ারা বান্দা রাহুল গো ছিল, সর্বপ্রথম এতে 50,000 টাকা দিল। করে আমি তাহার কারণ দিজ গোমালা তাকে গো সুখের জীবন। আহা 50,000 বললে মামলা করে না হেলা, এ দিও দিও তাকে তুমি জান্নাতের মেলা।
কিবা দোয়া করি আমি রাহুলের জন্যতে, শান্তি সুখ দিও তুমি তুনু জাহানেতে। কেউ যদি চলে যায় এগানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এ দেখেন রাহুল হয়ে গেল 50,000 টাকার দাতা। আমি আপনাদেরকে বলবো দরদি ও আল্লাহর গোলাম, ইনশাল্লাহ বলি 50,000 টাকার একজন দরদি। ওরে সুবহানাল্লাহ, আমি চাইছি 50 আর দিচ্ছে 1 লাখ। কি নাম বললেন, কি নাম বললেন? আল্লাহ সুবহানাল্লাহ। একটার সে আল্লাহ বলছে দিয়া মৌলবি আইজুল্লাহ দিয়া তো চামড়া থব না বেয়াদব। 1 লাখ টাকা দেওয়ার লোক বসে আছে, তুই 50,000 টাকা চেয়ে বসে আছিস? খেপা কোথাকার 1 লাখ টাকা। এই দেখেন আল্লাহর বান্দা একতার আলী 1 লক্ষ টাকার দাতা। একবার মোহব্বত দিয়ে জোরেশ্বর বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আল্লাহ রবে যারা বান্দা একতার আলী ছিল, এ তোমারও বেজারা বান্দা এখন আঁকু দিল। আর দোয়া করি আমি বান্দা যে তাহার, দিও আল্লাহ দিও তাকে জান্নাতে তাহার। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, এ আল্লাহ তুমি যেন তারি কখনো ভুলো না। এ কি বন্ধু করি আমি একতার আলী রকার, আল্লাহ দিও তোকে তুমি দুনিয়া দো। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহর বান্দা দিনের জন্য, ইসলামের জন্য একতার আলী 1 লাখ টাকা দিয়েছে বাবা। কিন্তু আমার ঘরটা একটু চেঞ্জ করে দি বাবা, বুঝলেন না? একটু চেঞ্জ হয়ে যায় নাকি? যখন 1 লাখ টাকা একতার হয়ে গেছে তো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর অপর নাম কি? এরা কি কলমা জানে না নাকি গো? হ্যাঁ আল্লাহ বুঝা যারে বুঝায় না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরে আছে। হু করলে হবে না? হ্যাঁ এ বাবা একটু বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ, আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, বলুন তো সে মুসলমান হবে কি না? হবে। তাহলে 1 লাখ টাকা হয়ে গেল বাবা। নাম্বার 2, এমন কোন আল্লাহর একজন প্রেমিক বান্দা নাই 2 নম্বরে 1 লক্ষ টাকা। আর একজন 2 নম্বরে বাবা কলেমার জোড়া করার জন্যে, আর একটা আল্লাহর বান্দার কাছে 1 লাখ টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আমি জানি এটা শাহজাদপুরের মাটি, এ বাবা এদেশে 1 লাখ কেন 2 লাখ টাকা দেওয়ার লোকও আছে, আছে না নাই? কথা কয় না, আছে না? একটা ঘটনা শোনেন। আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে, কাল ভিখারি বানাতে পারে না, পারে না। সেকেন্ডও টাইম লাগবে না, কোন ফায়াকুনের মালিক হয়ে যাবে। আমাদের এলাকায় একজন জমিদার ছিল বাবা, আমরা নিজে চোখে দেখেছি। তখন আমরা বড় ছোট, 1 নয় 2 নয় 500 থেকে 550 বিঘে জমি। কি এখন বিয়ে তো জমি দেখে হয়েছে না, ছেলে কোথায় যায়, এ বাড়ি কী করিয়ে করলো? কেরালা খেটে ওরে বিরাট ব্যাপার রে, বিরাট ইনকাম দেবী দিয়ে দেয়। কি আগে জমি দেখে গোলা দেখে বিয়ে হইতো, ঠিক কিনা জোরে বলুন? বৈঠক দেখে, বৈঠক না হলে সে বাড়িতে বিয়ে হইতো না, গোলা না দেখলে বিয়ে হইতো না, হয়তো হয়তো খালাই একবারে ভিখারি রে, গোলা ফোলা কিছু নাই। গোলা বোঝেন তো নাকি? কি ধান থয়? হ্যাঁ ওই দেখে বিয়ে হইতো। আর এখন গোলা থাকলে বাবা পাকা চাষা বিয়ে দেওয়া হবে না, মূর্খ এরা। হ্যাঁ কি বুঝলেন? কিন্তু বাড়ি যদি মার্বেল হয় আর এসি ঘর হয়ে যায়, সত্যি মাল আছে রে। যাই করুক, বাড়িখানে করেছে ঝাক্কাস বাড়ি, বউ ভালো থাকবে, বিটি ভালো থাকবে, দে বিয়ে দিয়ে দে। কি পরে বলেন, ঠিক না? 3 দিন পরে ডিভোর্স হয়েছে না? এইটা আপনাদের দিকে সব নাই নাকি? এদিকে চলছে? ও বাবা, আমাদের দিকে হয়। 550 বিঘে জমির মালিক। আল্লাহ এত সম্পদ দিয়েছিল, এত পয়সা দিয়েছিল,
কিন্তু অহংকারের সীমানা ছিল না, মানুষকে মানুষ মনে করতো না। কোনোদিন ভিখারি গেলে ভিখারিকে ভিক্ষা দিত না। আজকে দেখছি তার সন্তানরা, তার লাতিপুতিরা আপনার এমন ভিখারি আল্লাহ করে দিয়েছে। এখন কেরালা, বোম্বাই, দিল্লিতে খেটে মনীষ কাটে, কর্মচারী করে, লিবারি করে, কন্ট্রাক্টারি করে, বাবুর্চিগিরি করে, কেউ বা রাজমিস্ত্রি করে। বাবা আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। একটা ঘটনা মনে হয়ে গেল, একজন কোটিপতি পয়সাওয়ালা, কিন্তু তার বিবিটা বড় পুরুষগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালা, কোরআনওয়ালা। একজন ভিখারি গিয়ে বলে, কে আছো বাবা? ও বাবারা, মায়েরা, আজকে আমি 3 দিন খাই নাই, দুটো খেতে দাও। বড় ভিখা, খুব ক্ষুধা লেগেছে, আর ক্ষুধার জ্বালা তো বড় জ্বালা, দুটো খেতে দাও। বিবি বলে, স্বামী গো, দুটো খাবার দিব। বলে, না, দেওয়া হবে না। বলে, ক্ষুধার তো ব্যক্তি এসেছি, দুটো দি। আল্লাহ কোরআনে বলেছে, সাইল ব্যক্তিকে তোমরা ঘুরিয়ে দিও না। ও আম্মা সাইলা ফালা তানহার, খবরদার তোমরা সাইল ব্যক্তিকে ফিরিয়ে দেবে না, ঘুরিয়ে তোমরা দেবে না। এমনও বাড়ি আছে, ফকির গেলে দরজা খুলে না। কি বলছেন আপনারা বলেন? এরকম লোক নাই? অহংকার, টাকা দিয়েছে আল্লাহ। এ বাবা কিন্তু মান দেয়নি, ইজ্জত দেয়নি। ও মুসলমান, বিবি বলল, স্বামী, আল্লাহ তো আমাদের অর্থ কম দেয়নি, দুটো খেতে দি। বলে, না, দেওয়া হবে না। আর যদি তুমি দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিলাম। কে বলছে এটা? স্বামী তার বিবিকে। বিবি বলছে, আল্লাহ, কোন জালেমের ঘরে তুমি আমাকে পাঠিয়েছো? আল্লাহ, সম্পদের তো অভাব নাই, কিন্তু ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্যে আজকে আমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিয়েছে। স্বামী বিবি করলো কি? ফকিরকে খেতে দিল, বিবি তালাক হয়ে গেল, বাড়ি থেকে বের করে দিল। বিবি কিন্তু বাড়ি চলে গেল, বিবি বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেল। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছরের মাথায় আর একজন কোটিপতির সঙ্গে ওই মহিলার বিয়ে হয়ে যায়, ওই মহিলার বিবাহ হয়ে গেল। কিন্তু দরদি মুসলমান গো, কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় পরোজগার আল্লাহওয়ালা, বিবিও কিন্তু দিনদার, বড় পরোজগার। ভালো করে শুনুন কথাটা। শোনায় আমার, 3 বছর পরে স্বামী স্ত্রী আনন্দ করে 2 জন ঘরে বসে খেতে বসা। ইতিমধ্যে আর একজন ফকির একদিন এসে বলে, কে আছো বাবা? কে আছো আমার মা? একটু খেতে দাও, 3 দিন অনাহারে আছি, পুরো ক্ষুধা, পেটের যন্ত্রণা। তিনি আল্লাহু আকবার। স্বামী বলে, বিবি গো, যাও, তাকে তুমি খেতে দাও। খেতে দেবে বাবা। বিবি খেতে দিতে গিয়েছে, ওই ফকিরকে খেতে দিবে। ইতিমধ্যে দেখছে তার বিবি, আগের স্বামী ভিখারি হয়ে গেছে, খেতে দিতে গিয়ে বড় অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে যে বলে, কি ব্যাপার, কি হয়েছে? এই ফকির, আমার বিবিকে কি বললি বল। কিন্তু ফকির কিছুই বলে না, কিন্তু বিবির চোখে মুখে পানি দিয়ে আপনার ঠিক করেছে। বিবিকে বলল, বিবি রে, বল, তোমাকে কি বলেছে ফকির? তোমাকে গালি দিয়েছে, তোমাকে কি মেরেছে? বিবি বলে, স্বামী গো, না, এক বড় মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। বলে, কি ঘটনা? আজকে যে ভিখারিকে আপনি দেখছেন, ইনি তো ভিখারি নন, ইনি আমার প্রাক্তন স্বামী, আগের স্বামী। আল্লাহ একে এত ধনী, এত গরিব, এত ধনী পয়সাওয়ালা দিয়েছিল, এত কোটিপতি বানিয়েছিল। আল্লাহ আজকে তাকে পথের ভিখারি বানিয়েছে। এই জন্য আমি দেখে বড় অজ্ঞান হয়ে গেলাম। সেই এখনকার বর্তমান স্বামী বলে, বিবি রে, যার জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ, যাকে ভিক্ষে দেওয়ার জন্য তালাক প্রাপ্ত হয়েছ, আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে। আল্লাহ তোমাকে আমার ঘরে বিবি বানিয়ে দিয়েছে। আল্লাহ, আমি সেই দিন ছিলাম ভিখারি, তুমি আমাকে খেতে দিয়েছিলে, এই জন্য তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে। এই জন্য
বলে নদীর কুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না, জোরে বলুন, কথা বলেন না কেন মুসলমান? তা আমি আপনাদেরকে বলবো, আল্লাহ দিয়েছে বাপ, আজ থেকে 20 বছর 25 বছর আগে শাহজাদপুরের মানুষ খেতে পেত না। কথা বলেন, আজ থেকে 20 বছরের আগে শাহজাদপুরের মানুষ খেতে পেত না, বাড়ি ছিল না, বিল্ডিং ছিল না। তাই আমি আপনাদেরকে বলি, 1 লক্ষ টাকার দাতা আর এমন কোনো দরদি হবে না গো, এমন কোনো নবীর প্রেমিক না 1 লক্ষ টাকা দেনেওয়ালা। 2 নম্বরে আর একজন দরদিকে দেখবো ইনশাল্লাহ আর 1 লক্ষ টাকা দেবে বাপ, এমন কোনো নবীর প্রেমিক নাই। আল্লাহু আকবার, মাশাল্লাহ। আমাদের ডাক্তার সাহেব এই এখন কি লাগাইতেছ, আগে দেয়নি আর এখন শেষ বেলা তো বুঝছো। হ্যাঁ, সে কীরকম কথা বলে না মুরব্বীরে। বিয়ে বউ বলছে আমি বাথরুমে যাব, বিয়ে শেষ হয়ে গেছে বলছে বাথরুমে যাবো গাড়িতে তোলার সময়। হ্যাঁ, আমার জালসা অর্ধেক হয়ে গেছে না, সে বলছে হ্যাঁ কি বুঝলেন। আল্লাহু আকবার। আমাদের ডাক্তার কালাম সাহেব চলে এসেছে। আল্লাহুম্মা আমিন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো। আল্লাহ। আল্লাহু আকবার। বাবা আগো এই দেবপুরে এই কেউ দেখতে, আমি সেদিকে আবার দেবপুরে কথা বলি হচ্ছি গো। হ্যাঁ, এই যে শাহজাদপুরের লোক আর একটা আল্লাহ বান্দা 1 লাখ টাকার দাতা নাই, হবে না ইনশাল্লাহ? হবে। আমি জানি 1 লাখ টাকার দাতা ইনশাল্লাহ একজন হবে ইনশাল্লাহ। কি বুঝেন আপনারা? হবে না? হবে না? আল্লাহর বান্দা ইনশাল্লাহ হবে, আমি জানি। দরদি মুসলমান কে আছে বাপ? ও আল্লাহর গোলাম, নবীর উম্মতিনের জন্য রে বাবা, আমি আপনাদের কাছে কোরআনের খিদমতের জন্য 1 লক্ষ টাকা দেখতে চাই। আমি বলি বাবু, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না, কোনোদিন শেষ হয়ে যাবে না। আল্লাহ দেবে বাপ, এমন কোনো নবীর প্রেমিক নাই গো আল্লাহর কোরআনের জন্য 1 লক্ষ টাকা দেবে। জাকাত ফেতরা ওসুর থেকে যা থেকে পারবো বাবা, যেদিক থেকে পারবো 1 লক্ষ টাকার দাতা হবে না? আমার 1 লক্ষ টাকার আবেদন থাকলো বাপ, হবে ইনশাল্লাহ। কিন্তু 50,000 টাকা আমি আপনাদের কাছে 2 নম্বর দেখতে চাই ইনশাল্লাহ। কয় নম্বর? 2 নম্বরে 50,000। 1 লাখ টাকার আবেদন থাকলো ইনশাল্লাহ হবে, আমি জানি। কিন্তু 1 লাখ টাকা আমি ডাইনে রেখে দিলাম, পাবো। কিন্তু আমি 50,000 টাকা করে দেখতে চাই বাবজি। একজন 50,000 টাকা দিয়েছে রাহুল। 2 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? এমন কোন নবীর প্রেমিক না, এমন কোন দিনের প্রেমিক না, এমন কোন কোরআনের প্রেমিক বলে হুজুর গো আমার মা চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের নামে আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা দেব। এমন কোন দরদি হবে না, এমন কোন আল্লাহওয়ালা না। আর 1 থেকে 2 মিনিট সময় নেব বাবা, মাত্র 50,000 টাকা ইনশাল্লাহ। একটু হাতটা তুলে দিয়ে বলে বাপ, বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে 50,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একজন দরদিকে আছে বলে 50,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা পাবো না? আগো শাহাদাতপুরের মাটিতে এদেশের মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, আর একজন 50,000 টাকার দাতা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, এই মাদ্রাসার হেতাকাঙ্ক্ষী মাত্র 50,000 টাকা দিয়ে একটু জোড়া করে দিয়ে বাপ আল্লাহর দরবারে একটু হাতটা তুলে দিয়ে আল্লাহর কাছে দোয়া করি বাপ, আল্লাহ দোয়া কবুল করবেই। তাই ইনশাল্লাহ আর একটা মাত্র 50,000 টাকা নেব। নাই নাই? আহা ও ভাই মুসলমান,
ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ও আল্লাহর বান্দা, বহু টাকা বহুদিকে চলে যায়, আল্লাহর কোরআনের জ্বলে দিলে কোনোদিন কমে যাবে না রে বাপ। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা কে আছো বাপ? আল্লাহর রাস্তায় অল্প অল্প করে দিয়ে সে 1 বছরের মধ্যে 50,000 টাকা দেব, হবে না গো? এমন কোনো আল্লাহর বান্দা হবে না, নাই। 50 হবে না, নাই। আমি বুঝতে পেরেছি বাবা আছে, কিন্তু মনে মনে করছে দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে। আমি আপনাদের কাছে 50,000ও ছেড়ে দিলাম হাল। আমি আপনাদের কাছে 2 জন মিলে 50 দেখতে চাই বাবা। 2 জন মিলে 50, তার মানে হলো 25,000, 25,000 করে দাঁত। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ, আমি 50,000 টাকা দেবো সারা বছরে। আরে সুবহানাল্লাহ, কি নাম বাপ? বসেন বসেন, এখানে বসেন। মুরব্বী মানুষে দেখেন বাবা, আল্লাহওয়ালা দিনওয়ালা, যাদের দাড়ি পেকে যায়, যাদের চুল পেকে যায়, আল্লাহ তাদের দোয়া মঞ্জুর করে নাই, তাদের দোয়া ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জাবোধ করে বাবা। কি নাম বললেন বাপ? এই দেখেন 50,000 টাকার দাতা, একবার চলে বলেন তুমি আল্লাহ। আল্লাহর পেয়ারা বান্দা খুদা বক্স ছিল, এ তোমার পেয়ারা বান্দা 50,000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করে গো বিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। 17 গফারো তুমি গো পাক বাড়ি, আর মে জানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা 50,000 টাকার দাতা। এই দেখেন আল্লাহর বান্দা গোলাম মুস্তফা ভাকুড়ি রে বাবা, তিনি 25,000 টাকার দাতা। আল্লাহ মুস্তফা ছিল কি না ছিল, তার দানে বোঝা গেল। 17 গফারো তুমি ওগো পাক বাড়ি, মি জানে নাকি তুমি করে দিও ভারী। আমিন আমিন মাওলা সুম্মা আমিন, মদের দোয়া কবুল করুন রব্বুল আলামিন। ভাই আপনারা উঠছেন কেন? বসেন একটু, বসেন বসেন বসেন। জরুরি থাকলে যাবেন, জরুরি যদি মনে হয় জরুরাত আছে তাহলে যাবেন। কেন? প্রসাব পায়খানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ নবী আজ থেকে 1450 বছর আগে বলে গেছে, আমার নবী এত বড় জাস্টিস, সুপ্রিম, ইনসাফ, সুবহানাল্লাহ বলুন।